রিমালের কিন্তু যে আঘাত পিরিজপুর উপজেলা এলাকায় হানা শুরু হয়েছে এবং আমি এখন আছি পিরিজপুর উপজেলা এলাকাতে ইন্দ্রকাটি উপজেলা সেই ব্যারিকেডের উপরে আমি গতাগতির ভয়াবহ অবস্থা দেখেছি মূলত যে সমুদ্রের পার এবং জলোচ্ছ্বাস পড়ছে এটা এর আগে কখনোই তারা দেখে নেই। তারা সিনিয়র দেখছে, আইলা দেখছে এবং বন্যাও দেখছে, কিন্তু এতটা তীব্রতা কখনোই কিন্তু এর আগে তারা দেখেনি। মূলত তারা বলে জানিয়েছেন। আমি বলে রাখি যে পিরিজপুরের যে মঠবাড়িয়া এবং ইন্দুরকারীর এবং পিরিজপুর শহরের প্রায় অধিকাংশ এলাকায় পানির নিচে এবং পিরিজপুর শহরও কিন্তু ইতিমধ্যে পানিতে নিবন্ধিত হয়ে গেছে এবং বিদ্যুৎ শূন্য, মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্ক শূন্য অবস্থায় এখানে পিরিজপুর আছে এবং মানুষজন ভয়ঙ্কর বিপর্যয়ের ভিতরে আছে। কারণ তাদের এখন অবস্থানে যে গৃহ ঘর বাঁচানো না, নিজ নিজ জীবন বাঁচানোর জন্য কিন্তু তারা এখন কাজ করে যাচ্ছে এবং এখানে সাইক্লোন সেন্টার কালকে রাত্রি থেকেই আসছে। আপনারা একটু বলে রাখি যে এই তীব্রতা, ঘূর্ণিঝড়ের তীব্রতা দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণ আঘাত এখানে হেনেছে। এইখানে যে বেড়িবাঁধ, রাস্তাঘাট ঘূর্ণিঝড়ের কারণে। এবং আমি আরো একটু বিষয় বলে হয়েছিল যে দুপুর 12টা নাগাদ কিন্তু এটা শেষ হয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু ইতিমধ্যে কিন্তু দুপুর পেরিয়ে কিন্তু আমাদের কিন্তু পিরিজপুরের এলাকায় এর তীব্রতা কিন্তু মোটা কমেনি এবং বরং আস্তে আস্তে বাড়তেছে এবং এই উপকরণের মানুষ জনস্বাস্থ্যের পরিমাণ কিন্তু ইতিমধ্যে 5 থেকে 7 ফুটের উপরে চলে এসেছে এবং মানুষজন ইতিমধ্যে ঘর ছেড়ে তারা কিন্তু চলে গেছে। আমি এখানে দাঁড়িয়েছি, এখানে কিন্তু নিরাপদ নয়। প্রচুর পরিমাণে বাতাস এবং প্রচুর পরিমাণে কিন্তু ঢেউ বেরিবাদ কিন্তু ইতিমধ্যে শেষ এবং মঠবাড়িয়ার চাপলেজা আমলাগাছিয়া এবং কেতাসির এলাকায় কিন্তু ইতিমধ্যে আছে। মূলত এখানে কথা বলার খুবই একটা ভয়ঙ্কর জায়গা, তাই আমি নিরাপদ দূর থাকার জন্য বিস্তৃত জানাবো। হয়েছিল আমাদের সর্বশেষ পিরিজপুরের ইন্দুরকারী প্লাজা 5 থেকে নেমালের সর্বশেষ অবস্থান।